সেম জিনিসই। সো এটাকে ড্র করতে বলছে, সো এটা একটা সার্কেল আছে, একটা রেক্টেঙ্গল আছে, আর দুইটা হচ্ছে হ্যান্ড আছে, রাইট? সো আমরা কি করব, এট ফার্স্ট আমরা হেডটা নিয়ে কাজ করব। সো আমরা একটা কালার চুজ করব, সেটা রেড। এখন রেড কেন, একজন বলছে যে এখানে পেছনে যে কালারগুলো হচ্ছে একটু ঝাপসা ঝাপসা আছে, যেমন হেডের জন্য রেড আর ব্ল্যাক, দিস ওয়ান আই গেস ব্ল্যাক, সরি। সো হেডের জন্য ব্ল্যাক, ব্ল্যাক নিয়ে এখন আমাদেরকে পজিশনটা ঠিক করতে হবে, রাইট? সো আমাদের সেন্টারটা কোথায় এটা দেখো, যদি ওয়াই ওয়াই অক্ষ বরাবর নেই তাহলে আমাদের সেন্টারটা এই যে 80 তে পড়ে, রাইট? হেড স্যার রেডি হবে। আচ্ছা, রেড হবে। জি স্যার, রেড হবে স্যার। আচ্ছা, কালারটা মেটার না, আচ্ছা। রেড হবে। তো এটা আমাদের সেন্টারটা হচ্ছে, হেডের সেন্টারটা 80 তে পড়ে ওয়াই অক্ষে, আর এক্স অক্ষে হচ্ছে 50 তে পড়ে। সো আমরা এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 50 নিব, আর ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 80 নিব। সো আমাদের হেডটা আঁকা হয়ে গেছে, আর রেডিয়াস 10 ঠিকই আছে, অ্যাজ আমাদের ফুল সার্কেলটা কমপ্লিট হয়েছে। দেন আমরা আমাদের বডিটা নিয়ে কাজ করব। অ্যান্ড বডির কালারটা কি বলেন? ব্লু। স্যার ব্লু। ব্লু। স্যার ব্লু দিতে হবে। সো ব্লু দিলাম। দেন এখন আমাদের বডিটা কিভাবে শুরু করব? সো আমাদের হচ্ছে এক্স এর মানটা দিতে হবে। সো এক্স বডি এর মিডলে দেখেন এক্স অক্ষ বরাবর কততে আছে, 50 তে না বডি এর মিডল পোরশনটা? সো আমরা এক্স এ 50 দিব, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর এই বডি এর মিডল পোরশনটা আছে 40 তে। সো আমরা ওয়াই এ 40 দিব। দেওয়ার পরে আমাদের যে উইডথ, এটা যদি আমরা দেখি যে আমাদের উইডথ হচ্ছে 40 থেকে 60, which means আমাদের উইডথ হচ্ছে 60 minus 40 is equals to 20, and আমাদের হাইট হচ্ছে 10 থেকে শুরু করে 70 পর্যন্ত, which means 70 minus 10 is equals to 60. ডান, বডিও শেষ। এখন আমাদের হাত নিয়ে কাজ, and হাতের কালারটা হচ্ছে ব্ল্যাক, রাইট? সো হাত হচ্ছে আমাদের লাইন দিয়ে কাজ করতে হবে, এন্ড কালারটা আমরা নিব ব্ল্যাক। সো কালার ব্ল্যাক নেওয়ার পরে এখন দেখেন হাতটা সো হাতটা আমাদের শুরু হয়েছিল এইখানের মিডল থেকে, রাইট? সো শুরু হয়েছে আমাদের এক্স অক্ষের 50 থেকে, এন্ড শেষ হয়েছে এখান দিয়ে, যদি আমরা দাগ টানি তাহলে দেখবো 20 তে গিয়ে শেষ হয়েছে। সো আমাদের এক্স এর স্টার্ট হচ্ছে 50 তে, এন্ড এন্ড হচ্ছে 20 তে। ওকে, দেন ওয়াই অক্ষে আমাদের হাতটা শুরু হয়েছিল 50 থেকে, আর এন্ড হয়েছে হচ্ছে আপনার 70 তে, রাইট? সো ওয়াই এর স্টার্ট হচ্ছে 50 তে, এন্ড এন্ড হচ্ছে 70 তে। ডান। এখন জাস্ট আমাদেরকে এই হাতটাকে মোটা করতে হবে, মানে কি উইডথ বাড়াইতে হবে। উইডথ আমরা দেখছি যে 7 দিলেই এটা ফুলি ফিলড আপ হয়ে যায়। সো সেম গোজ ফর দি আদার হ্যান্ড। আমরা জাস্ট এখানে কালারটা নিয়ে নিব, কালার হচ্ছে আমাদের ব্ল্যাক হবে, এন্ড এটার ক্ষেত্রে স্টার্ট হচ্ছে 50 তে বাট এন্ড হচ্ছে 80 তে এক্স এ। সো আমরা এক্স এ স্টার্ট দিব হচ্ছে 50, এন্ড এক্স এর এন্ড দিব হচ্ছে কত, 80, এন্ড ওয়াই এর স্টার্ট হচ্ছে আমাদের 50 তে, এন্ড এন্ড হচ্ছে অ্যাজ ইউজুয়াল 70 তে। সো ওয়াই এর স্টার্ট হচ্ছে 50 এন্ড এন্ড হচ্ছে 70, রাইট? 70, এন্ড উইথ হিসেবে আমরা দিয়ে দিব 7, 17 হয়ে গেছে, 7। স্যার। হ্যাঁ বলেন। স্যার এই হাতের ওয়েটটা 5 দিলে মনে হয় এটা একটু ইয়া হয়, এটা 7 একটু মোটা হয়ে গেছে। 7 মোটা হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি 5 প্লাস স্যার, দিছিলাম আমরা। স্যার হাত। থ্যাংক ইউ স্যার। ওকে, সো এই ছিল তো ব্লকলি, আই গেস আমরা শেষ করব ব্লক বেসড প্রোগ্রামিং। আর কি কারো কোনো প্রবলেম আছে ব্লক বেসডে? নো স্যার। নো। আস্তে তাহলে পাইথনের দিকে যেতে পারি। ইয়েস স্যার। ব্লক আই গেস একটু বোরিং ছিল অথবা মজারই ছিল, বাট পাইথন আই গেস আপনাদের কাছে আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। সো এট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, পাইথন ডাউনলোড করা শিখতে হবে, রাইট? একটা আইডিই লাগবে। আইডিই মানে বুঝেন, আমরা যে এনভায়রনমেন্টে
একটা ডেডিকেটেড এনভায়রনমেন্টে হচ্ছে আমরা পাইথনের কাজ করব, সেগুলোকে আইডিই বলে। সো কোড এডিটর জি জি, কোড এডিটর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোড এডিটরগুলোকে আইডিই বলে। সো আচ্ছা, আমরা এই টাইপের এভাবে যাতে আমরা কোডগুলো করতে পারি, সো এই ধরনের আইডিতে আমরা কোডগুলো করতে পারি লাগবে। সো আমাদের অনেক ধরনের আইডি আছে। একটা হচ্ছে ভিএস কোড আছে, আপনারা তো অনেকেই মেবি জানেন অলরেডি। সো ভিজুয়াল স্টুডিও কোড, এটা হচ্ছে মাইক্রোসফটের। পাইথনের জন্য পাইচার্ম আছে আরেকটা, অনেক পপুলার পাইচার্ম, এটা আছে। একই সাথে হচ্ছে আমাদের জুপিটারে আমরা করতে পারি। জুপিটার যদিও নোটবুক টাইপের, সো ওইটা ডিরেক্ট আইডি না। একই সাথে আমরা গুগল কোল্যাবেও করতে পারি, ঠিক আছে? গুগল কোল্যাব, সো এই এরকম অনেক ধরনের আছে, ঠিক আছে? সো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আইদার ভিজুয়াল স্টুডিও কোডে করা, যেহেতু আমরা ইনিশিয়ালি করব, আইদার ভিজুয়াল স্টুডিও কোডে করা অথবা পাইচার্মে করা, যেটা আপনার ভালো লাগে ওটাতেই করতে পারেন। বাট এক্ষেত্রে পাইচার্ম একটু ভারী সফটওয়্যার। সো আপনার কম্পিউটার কনফিগারেশন যদি একটু কম থাকে, তাহলে আমি ভিজুয়াল স্টুডিওই সাজেস্ট করব। অ্যান্ড এটা বেশিরভাগ প্রোগ্রামারই এটা ইউজ করে আর কি। পাইথনের ক্ষেত্রে যদিও পাইচার্মটা অনেক পপুলার, বাট ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে অনেক সুন্দরভাবে কোড করা যায়। একই সাথে আমরা যখন হচ্ছে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ডেটা রিলেটেড যেসব কাজগুলো করি, পান্ডাস, ম্যাটপ্লটলিব, এগুলো যখন ইউজ করি, তখন আমরা জুপিটার অ্যান্ড গুগল কোল্যাব বেশি ইউজ করি। গুগল কোল্যাবের একটা সুবিধা হচ্ছে এটা ফুললি ক্লাউড বেসড, রাইট? সো আপনার মেশিনের উপর কোনো প্রকার চাপ পড়বে না, ডিরেক্ট এটা গুগলের যেই সার্ভার আছে ওই সার্ভারে গিয়ে হচ্ছে কাজ করবে। সো এই ক্ষেত্রে আপনাদের যদি কারো এমন থাকে যে ল্যাপটপে একদমই হচ্ছে সাপোর্ট করতেছে না উপরেগুলো, সেক্ষেত্রে আপনারা গুগল কোল্যাব ইউজ করতে পারেন। এটা একদমই ফ্রি, সো মানে কোনো কষ্টও লাগবে না আপনার। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ভিএস কোডটা ডাউনলোড করার ট্রাই করবো। সবাই কি রেডি? সবাই একটু ভিএস কোড লিখে সার্চ দেন। স্যার আমার ডাউনলোড ওকে, যাদের ডাউনলোডেড, স্যার আমারও ডাউনলোড। আচ্ছা, মুশফিক, হ্যাঁ হ্যাঁ তোমার রেকর্ডিং করতেছো না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে নক দিছি, একটু দেখো। আচ্ছা, তো সবার তো আর ডাউনলোড নেই, রাইট? ভিএস কোড তাহলে কি স্যার ডাউনলোড করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ভিএস কোড লিখে সার্চ দেন, একটু আমার সাথে সাথে আগান, ঠিক আছে? তাহলে ভালো হবে। আচ্ছা, সার্চ দিয়েছেন সবাই? এই পেজটা পাওয়ার কথা। আমার ইনস্টল অন উইন্ডোজটা আসে নাই। আচ্ছা, সমস্যা নেই। আপনি এই লিংকটা পাইছেন না, যে code.vscodestudio বা ভিজুয়াল স্টুডিও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লিংকটায় ক্লিক, যে কোড এডিটিং রিডিফাইন্ড। হ্যাঁ এটা ঢুকছেন। এটা ঢুকার পরে যে ডাউনলোড ফর উইন্ডোজ, যাদের ডাউনলোড উইন্ডোজ, আচ্ছা, আপনারা কি কেউ ম্যাক চালাচ্ছেন অ্যাপেলের? নো স্যার। সবাই আমি Windows? ম্যাক চালাচ্ছি। আচ্ছা, আপনি ম্যাক চালাচ্ছেন, তাহলে আপনি হচ্ছে নিচে এই যে আদার প্ল্যাটফর্মস আছে এটাতে গেলে দেন হচ্ছে আপনি ম্যাকের জন্য পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, শুধু আপনি হচ্ছে ম্যাকে ক্লিক করবেন, এই যে ম্যাকের ডাউনলোডটাতে, আর বাকি সবাই উইন্ডোজে, ঠিক আছে? সো জি এটাতে ক্লিক করলে এখানে ইনস্টল হওয়ার ইয়েটা আসবে। সো এখানে আপনি সেভ করতে পারেন অথবা ডাইরেক্ট ওপেন করতে পারেন। স্যার আরেকবার দেখাবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিওর। সো আমরা যেটা করছি সেটা হচ্ছে, ওকে, সো এই পেজে আসছেন সবাই? ইয়েস স্যার। ওকে, Yes, sir. সো দেন আমরা এই লিংকটাতে ঢুকব, ঠিক আছে? ভিজুয়াল জি। স্টুডিও কোড, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে এই লিংকটা, Yes, এটাতে sir. ক্লিক করেন সবাই। ক্লিক করার পর এইটা আসার কথা, দেন আপনি ডাউনলোড ফর উইন্ডোজ এটা ক্লিক করবেন। আর যিনি হচ্ছে ম্যাকে আছে, শুধু
তিনি এই যে এখানে আদার প্ল্যাটফর্মস লেখা আছে, আচ্ছা ম্যাকে কি আছে, আপনার নাম কি? স্যার আমার নাম নূরজাহান ইউসুফ আচ্ছা, সোফিয়া। সো আপনি হচ্ছে শুধুমাত্র আপনি এই যে আদার প্ল্যাটফর্মস দেখতে পাচ্ছেন, ইয়েস স্যার এই আদার প্ল্যাটফর্মসে ক্লিক করেন, বাকি সবাই ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করেন। সো আপনি হচ্ছে আদার প্ল্যাটফর্মসে ক্লিক করলে আপনার এই পেজটা আসার কথা, দেন আপনি ম্যাকের যেই ভার্সনটা ওটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে স্যার আর বাকি যারা আছেন তারা তো এখানে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন এন্ড একটু ওয়েট করবেন, ওয়েট করলে উপরে দেখেন ডাউনলোডের অপশনটা চলে আসছে, দেখছেন ডাউনলোডস এর ভিতরে আসছে এটা সবার? ইয়েস স্যার। হচ্ছে স্যার ডাউনলোড। আচ্ছা হ্যাঁ, গুড। সো ডাউনলোড হচ্ছে। আমার এখানে অলরেডি একবার ইনস্টল করা আছে, আমি তাও আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। আচ্ছা, আপনার মানে শেয়ারিং ইয়েটা একই জায়গায় আটকে আছে। একই স্ক্রিনটা। জায়গায় আটকে আছে না তো? সবার ক্ষেত্রে কি একই জায়গায় আটকে আছে? জি নো স্যার। না, যে এখন বুঝছি স্যার, এখন ঠিক আছে। তোমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম করতেছে যে করতেছে। নেটওয়ার্ক প্রবলেম করলে মাঝে মাঝে এমন হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা কি করব? আমরা এখন আমাদের যে ফাইল এক্সপ্লোরার ওটাতে যাব, ঠিক আছে? গিয়ে আপনারা কোথায় ডাউনলোড করছেন ওখানে, এক হচ্ছে যেখানে ডাউনলোড করছেন ওখানে ফাইল এক্সপ্লোরারে যেতে পারেন, অথবা এখান থেকে ডাইরেক্ট ওপেন ফাইল করতে পারবেন। আপনাদের সবার কি ডাউনলোড হয়েছে? আচ্ছা স্যার হ্যাঁ। স্যার হচ্ছে। সো আপনারা বাকিরা যেটা করবেন যে এখানে ওপেন ফাইল দেওয়ার পরে আমাদের এই উইন্ডোটা আসে, সো আপনারা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটাতে দিবেন। ওকে, সো আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দেওয়ার পরে নেক্সট ক্রিয়েট ডেস্কটপ অ্যাকাউন্ট এটা দিলেন, দেন হচ্ছে আচ্ছা এখানে অ্যাড টু পাথ এটা কিন্তু দিবেন, ঠিক আছে? সবাই কি এই পেজে? আমার এটা আসে না, টাস্কের এটা আসে নাই। শিওর? আসার তো কথা। শিওর আপনি মনে হয় আগায় গেছেন। আই অ্যাকসেপ্ট আমার দেওয়ার পরে নেক্সট ব্যাকে দিব। আসবে, দেন এই যে নেক্সট দিলে আমার একবারে কোথায় ডাউনলোড হবে সেটা চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নাই, যদি এভাবে আসে ওইভাবে আসুক, এক এক জায়গায় হয়তো এক এক রকম। দেন নেক্সটে দিলে আপনার এখানে হচ্ছে নেক্সটে দেওয়ার পর আপনি যে কোথায় ডাউনলোড হচ্ছে ওইটা সিলেক্ট করে দেন আপনি ইনস্টল দিয়ে দেন, আর বাকিরা হচ্ছে এখানে ইনস্টল দিয়ে দিবেন, ঠিক আছে? আমার এখন আসছে এটা, পরে গিয়ে আসছে, তাহলে এই যে যেটা বললাম যে এই যে অ্যাড টু পাথ এটাতে ক্লিক করবেন অবশ্যই, আচ্ছা ঠিক আছে? আর বাকিগুলো ক্লিক থাকুক না থাকুক ওটা ধরার দরকার নাই। নেক্সটে গিয়ে আচ্ছা ইনস্টল, সবাই ইনস্টল দিছেন? দিয়ে দিছি। পাইথন লিখে সার্চ দিবেন, এই যে দেখছেন আমি পাইথন লিখে সার্চ দিছি। পাইথন লিখে সার্চ দেওয়ার পর এই পেজটা আসবে, এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, আপনারা কি আছেন সাথে? জি জি সবাই আছি। জি স্যার। হ্যাঁ, স্যার আমার হ্যাঁ। এটাও আমার ডাউনলোড করা আছে। আচ্ছা হ্যাঁ, যদি ডাউনলোড করা থেকে একটু হোল্ড করেন, সবাই ডাউনলোড করে নেই, আমরা আগাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমরা যখন ডাউনলোডে ক্লিক করলাম তখন এই পেজটা আসবে, দেন ডাউনলোড পাইথন এটা আছে না, এটা ক্লিক করবেন। ডাউনলোড পাইথন যেই ভার্সন আছে জাস্ট ওটাই ক্লিক করবেন। ক্লিক করার পর ও ডাইরেক্ট ওপেন অথবা সেভ করার পর ওপেন করবেন। আচ্ছা স্যার যেটা বলছিলাম আমার হলো এটা 3.12 হুম, হবে স্যার এটা দিয়ে। সমস্যা নেই। স্যার, একটা কথা 3.8 বলতে এর পারবো? পরে হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি পাইথনটা এর লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করছিলাম, তো কিন্তু আমাদের মনে হচ্ছে বিগিনার লেভেলে আমাদেরকেও কিছু লাইব্রেরি ডাউনলোড করতে হবে পাইথন থেকে। কিন্তু আমি এটা খেয়াল করছিলাম যে 13 নাম্বার ভার্সনটাতে মানে 3.13 এটাতে অনেক লাইব্রেরি নাই, তাই আমি সাজেস্ট করতেছি 12 নাম্বারটা একটু ডাউনলোড করলে। 3.13
13-এ না থাকার তো কথা না, কজ এটা কোনো প্রি রিলিজ ভার্সন না, এটা অলরেডি একটা মানে রিলিজ ভার্সন। আপনি যদি 3.14, এই যে নিচে দেখেন 3.14 হচ্ছে প্রি রিলিজ একটা ভার্সন। সো এইটা যদি আপনি ডাউনলোড করেন সেই ক্ষেত্রে অনেক কিছু পাবেন না, বাট 3.13-এ পাবেন। স্যার 13 আমি মিডিয়া পাইপেরও পাই নাই, সিভি তো এটাও পাই নাই, সিভি ওপেন সিভি পাইথন এগুলো পাই নাই। তাহলে আপনি 3.12 দিয়ে করেন, সবগুলোই রাখেন, যেটা যেটা যখন লাগে লেটেস্টটা দিয়ে। স্যার ডাউনলোড করেছি, এরপর কি করব? দেন হচ্ছে আপনাকে হচ্ছে ইনস্টল, আচ্ছা আমার তো অলরেডি ডাউনলোড করা, সো এই জন্য হচ্ছে এটা আসতেছে না। দেন আপনারা জাস্ট হচ্ছে এটা ইনস্টল করবেন সেম প্রসিডিউরে, জাস্ট নেক্সট দিয়ে ইনস্টল, ঠিক আছে? সো এখন আমরা যে আমাদের যে পাইথনটা এটা ঠিকঠাক মতো ডাউনলোড হয়েছে নাকি এটা আমরা কিভাবে দেখবো, রাইট? সো এটা দেখার জন্য আপনাদের নিচে গিয়ে সার্চে এমডি এটা লিখে সার্চ দিতে হবে। সিএমডি লেখার পর কমান্ড প্রম্পট আসছে না? Yes, sir. কমান্ড প্রম্পটের উপর ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, আসছে সবার? Yes. সো স্যার কি লিখবো? আচ্ছা আমি আবার দেখাচ্ছি। আপনি নিচে যাবেন, সার্চ অপশনে গিয়ে সিএমডি লেখার সাথে সাথে এখানে কমান্ড প্রম্পট চলে আসার কথা। স্যার সিএমপি নাকি এন? সিএমডি ডগ, অথবা আপনি ফুল কমান্ড প্রম্পট লিখলেও লিখতে পারেন, তাহলে পুরোটাই আসবে। সো এটা আসার পর এটাতে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। সো এটাতে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে জাস্ট পাইথন লিখবো। পাইথন লিখলে আপনি কোন ভার্সনের পাইথনটা চালাচ্ছেন সেটা চলে আসবে। এন্ড এইখানেও আমরা পাইথন কোড করতে পারি। লাইক আমরা যদি এখানে লিখি প্রিন্ট হাই, স্যার আমার আসে নাই। আপনার আসে নাই? আপনার পাইথনে আসে নাই। হ্যাঁ পাইথন লেখছেন, পাই লেখেন তো। স্যার আপনি কি আরেকবার দেখাতে পারবেন কিভাবে ঢুকতে হবে? হ্যাঁ করছেন, হ্যাঁ আসছে না? হ্যাঁ ঠিক আছে, আপনার ইনস্টল সাকসেসফুল। সো যাদের ক্ষেত্রে এরকম পাইথন 3 পয়েন্ট সামথিং আসতেছে বা 3.313 আসতেছে, তাদের ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে। আই গেস সবার ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে, রাইট? ইয়েস স্যার। ওকে, সো আমাদের প্রায় অনেকটুকু কাজ ডান। এখন আমরা যেটা করব, এখন আমরা ভিএস কোডে যাব। তো ভিএস কোডে কিভাবে যাব? আমরা এখানে সার্চ বারে গিয়ে ভিএস কোড লিখে সার্চ দিলে ভিজুয়াল স্টুডিও কোড এইটা আসার কথা, আসছে? ইয়েস স্যার। দেন এটাতে ক্লিক করবেন। ইয়েস স্যার। ক্লিক করলে আপনার এইরকম একটা উইন্ডো আসার কথা। এটা আসছে, কালারটা হয়তো আমার মতো নাও হতে পারে, কালারটা স্যার আমার উইন্ডোটা একটু ডিফারেন্ট আসছে। ডিফারেন্ট আসার সমস্যা নেই। এই জিনিসগুলো আসছে যে নিউ ফাইল, ওপেন ফোল্ডার, এগুলো না স্যার। তাহলে কি আসছে? আচ্ছা দেখান তো। ও স্যার আসছে, আমার সামহাউ নেক্সট স্টেপে চলে গেছিল। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। তো সবার এটা আসছে, এই স্ক্রিনটা আসছে সবার? ইয়েস স্যার। স্যার আমরা কি পাইচার্ম ডাউনলোড করব? পাইচার্ম এটা আসলে ইচ্ছা। আমি যদি আপনাদের পাইচার্ম ডাউনলোড করতে ইচ্ছে করে তাহলে হচ্ছে পাইচার্ম লিখে সার্চ দিবেন। পাইচার্ম লিখে সার্চ দেওয়ার পরে যে ডাউনলোডের অপশন চলে আসে, এখানে ডাউনলোড দিলেই হচ্ছে আপনাকে ডাউনলোডের যে উইন্ডো ওটাতে নিয়ে যাবে। দেন সো আপনি তো উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন, রাইট? সো এটা উইন্ডোজের জন্যই সাধারণত থাকে, জাস্ট ডাউনলোডে দিলে এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করে দেবে। দেন ইটস দ্য সেম প্রসিডিউর লাইক ভিএস কোড, আপনাকে জাস্ট ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওখানে আপনি কাজ শুরু করতে পারবেন। পাইচার্ম ভিএস কোড, হ্যাঁ পাইচার্ম ভিএস কোড জন্য আপনার হচ্ছে পাইথনটা লাগবে। সো পাইথন এমন না যে পাইচার্ম ডাউনলোড করলে পাইথন হবে না, পাইথন আপনার অবশ্যই লাগবে।
সেকেন্ডলি হচ্ছে আইডি হিসেবে, পাইথন আইডি হিসেবে আপনার আইদার পাইচার্ম ইউজ করতে পারেন অথবা হচ্ছে ভিএস কোড ইউজ করতে পারেন। হ্যাঁ, নেক্সটে আমরা এই উইন্ডোতে আছি রাইট সবাই, অথবা যে কোনো আপনারা অনেকে হচ্ছে এই উইন্ডোতেও আছেন রাইট। জি স্যার। সো নট আ প্রবলেম। আমরা যেটা করব সেটা হচ্ছে একদম বামে গিয়ে আপনারা এই এই যে এক্সটেনশন লেখা যেটা দেখতে পাচ্ছেন না, এক্সটেনশন, জি স্যার। এইটা এক্সটেনশনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে এখানে পাইথন লিখবেন। স্যার আমার এক্সটেনশন ডাউনলোড করা আছে, আমাকে আচ্ছা আবার গুড দ্বিতীয়বার গুড, ডাউনলোড হ্যাঁ করতে হ্যাঁ হবে? হ্যাঁ, যাদের ডাউনলোড করা থাকবে ওয়েট করেন। পাইথন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই যে পাইথন মাইক্রোসফটের যেটা আসছে প্রায় কত 150 মিলিয়ন ডাউনলোডস, সো এটাতে ক্লিক করবেন, ক্লিক করে ইনস্টল করে দিবেন। আপনারা কি পেয়েছেন এটা? আমার আসেনি। পাইথন আসে নাই? সার্চ দেওয়ার না স্যার এখন পাইথন ল্যাঙ্গুয়েজ ওইটা? না না, শুধু পাইথন লেখা, শুধু পাইথন। ওইখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে স্যার নিচে। হ্যাঁ স্যার, হ্যাঁ ওখানে নিচে, নিচে হ্যাঁ লেখা হ্যাঁ আছে হ্যাঁ, পাইথন এটাই এটাই ল্যাঙ্গুয়েজ। এটাই পাইথন মাইক্রোসফটের যেটা, এটা ডাউনলোড করেন। ডাউনলোড করছেন সবাই? মানে ইনস্টল করেন, এখানে ইনস্টলের যে বাটনটা আছে এটা ইনস্টলটা করেন। ইনস্টল দেখাচ্ছে স্যার, ইনস্টলিং। স্যার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ইনস্টল হোক। বাট স্যার কোথায় বুঝবো যে এটা ডাউনলোড হচ্ছে? এটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, ওটা সমস্যা নেই। আপনার এখানে হচ্ছে ইনস্টলিং লেখার বদলে আনইনস্টল লেখা আসলে বুঝবেন যে আপনার ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, যে আরেকজন বলতেছিলেন বলেন। স্যার আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এইখানে এই এডিটিংটাতে আমরা এই এক্সটেনশন গুলো যে ডাউনলোড করতেছি, কিন্তু এটা পাইচার্মে এটা নাই, কিন্তু এটাতে কি কোনো সমস্যা হবে? না না না, সমস্যা হবে না। পাইচার্মে স্যার আমরা তো পাইথনটা ডাউনলোড করছি, কিন্তু আমাদের কি এক্সটেনশনটা কেন ডাউনলোড করতে হবে? এটা কজ হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড যে আপনার শুধু পাইথনের জন্য ইউজ করা হয় তা কিন্তু না। আপনি এই সেম আইডিটা দিয়ে আপনি জাভা, তারপর হচ্ছে সি, সি প্লাস প্লাস সব ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি সেম আইডিতে ইউজ করতে পারবেন রাইট। জি স্যার, এখানে তো এক্সটেনশন আছে, কিন্তু পাইথনটা এটার এক্সটেনশনটা এটা কেন? আমরা তো ওই ক্ষেত্রে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি যে অন্যান্য ল্যাঙ্গুয়েজও তো ইউজ করা যায়, বাট পাইচার্মের ক্ষেত্রে এটা আবার ইনস্টল করতে হয় না, কারণ হচ্ছে ওই পাইচার্মটা স্পেশালাইজড ভাবে পাইথনের জন্যই বানানো। আপনি যখন পাইচার্মে ইয়েতে যাবেন, এই দেখেন দ্য পাইথন আইডি, মানে কি এই আইডিটা পাইথনের জন্যই বানানো, ফর ডেটা সায়েন্স অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? তাই আমাদেরকে পাইচার্মে এটা ডাউনলোড করতে হয় না? হ্যাঁ, তাই পাইচার্মে আবার আলাদাভাবে গিয়ে পাইথন এক্সটেনশনটা আমাদের ডাউনলোড করতে হয় না। বাট ভিএস কোড কিন্তু একটা ইউনিভার্সাল রাইট, আপনার স্যার এখানে অনেক জাভা, সি প্লাস প্লাস আরো যত ধরনের আছে সবগুলোর প্রায় ইউজ করতে পারবেন। সেজন্য আলাদাভাবে আবার পাইথন, যাতে আপনার কোড যে আপনি পাইথনে করতেছেন সেটা যাতে ভিএস কোড বুঝে, সেই জন্য হচ্ছে পাইথনের এই এক্সটেনশনটা ইনস্টল করতে হবে আপনাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সটে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা পাইথনের ডাইরেক্ট কোডিং শুরু করব, ঠিক আছে? তো এই এক্সটেনশনের পেজটা আমরা কেটে দিতে পারি চাইলে। এখন কেটে দেওয়ার পরে আমরা ফাইলে যাব, ঠিক আছে? ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার এটাতে দিতে পারি। ওপেন ফোল্ডার দিলে এখানে আমাদেরকে একটা ফোল্ডার চুজ করতে বলবে, যেটার মধ্যে আর কি আমাদের পাইথনের যে কোডগুলো, ওগুলোর যে ফাইলগুলো, ডট পাই ফাইলগুলো স্টোর হবে। সো এই ক্ষেত্রে আমি একটা নতুন ফোল্ডার বানাই নিব, আপনারাও আপনাদের মতো একটা ফোল্ডার বানায় নেন। যেমন আমার এখানে একটা ফোল্ডার আছে, এটার মধ্যে আমি একটা ফোল্ডার বানাই নিলাম, ধরেন যে হচ্ছে পাইথন ফর কিডস, একটা ফোল্ডার বানাই নিলাম, ঠিক আছে? নিউ ফোল্ডার বানাই নিলাম। নিউ ফোল্ডার বানাইছি কিভাবে দেখছেন? জাস্ট জি স্যার। রাইট ক্লিক করে এই যে নিউতে গিয়ে ফোল্ডার এটা লিখলে, দেন এখানে আপনি যেটা লিখবেন ওটা দিয়ে এন্টার দিলে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখানে ফোল্ডারটা নতুন করে ক্রিয়েট করার পরে আমরা এই ফোল্ডারে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিব, ঠিক আছে? সিলেক্ট ফোল্ডার দিলে এই ফোল্ডারে ওপেন হয়ে গেছে।
এইটুক পর্যন্ত কি আসছি আমরা সবাই? জি স্যার। জি স্যার। সবাই, আমি সবার রেসপন্স চাচ্ছি। স্যার এখন কিন্তু আমরা আস্তে আস্তে কোডিং। আমার স্যার একটা বলতেছে যে ট্রাস্ট করি নাকি, এটা বলার জন্য হ্যাঁ হ্যাঁ ট্রাস্ট দিব। বলেন, Yes, sir. ইয়েস আই ট্রাস্ট, ওটা দিয়ে দেন। ওকে। স্যার নিউ ফোল্ডারটা কিভাবে তৈরি আবার আবার দেখাচ্ছি। আপনারা এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার দিবেন, ঠিক আছে? ওপেন ফোল্ডার দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফোল্ডার চুজ করবেন যেটাতে আপনাদের সব পাইথন ফাইলগুলো স্টোর হবে, রাইট? বাট যদি আপনাদের এমন হয় যে আপনাদের কোনো ফোল্ডার বানানো নেই, সেক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করলেই এই যে এখানে নিউ আছে না, নিউতে গিয়ে ফোল্ডার, এটাতে ক্লিক করলে দেন একটা ফোল্ডারের নাম দিলে, এন্টার দিলে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এটার মধ্যে। এতক্ষণ ধরে আমরা নতুন ফোল্ডারটা ক্রিয়েট করলাম, দেন ওই ফোল্ডারটার উপর ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিলেই এটা হচ্ছে ওপেন হয়ে যাবে। যেমন আমি এই পাইথন ফর কিডস এটা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করছি, দেন এটার উপর ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিছি, এখন এটা আমার ওপেন হয়ে গেছে। সো আচ্ছা, আমরা এইটুক পর্যন্ত চলে আসছি। এখন আমাদের এখানে নিউ ফাইলে অথবা হচ্ছে এই যে পাইথন লেখার পাশে এই যে এই নিউ ফাইল আইকনটার উপর ক্লিক করে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? সবাই কি ক্লিক করে এই জায়গায় আসতে পারছি? এই জায়গায় আসার পর আমরা একটা ফাইলের নাম দিব, ধরেন main.py। এখন এই জায়গায় এই যে ডট পাই লিখলাম না, ডট পাই লেখাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে? ডট পাই না লিখলে কিন্তু এটা পাইথন ফাইল হিসেবে স্টোর হবে না। আর সামনে হচ্ছে যে কোনো নাম দিতে পারেন আপনি, আপনি এখানে হাই হ্যালো যা ইচ্ছা দিতে পারেন, বাট লাস্টে ডট পাই থাকতেই হবে। এটা লিখে এন্টার দিলেই আপনার একটা নতুন পাইথন ফাইল ওপেন হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এটা আপনাদের সর্বপ্রথম পাইথন ফাইল এটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? আপনারা কি নতুন ফাইল পাইথন ফাইলটা ওপেন করতে পারছেন? Yes, sir. ওকে, গ্রেট গ্রেট। সো বাকিরা সবাই জি স্যার। ওকে। আচ্ছা, ইয়েস স্যার। এখন আমরা জাস্ট ট্রাই করব যে আমাদের পাইথন বা সব সেটআপ কি ঠিক আছে নাকি। তো আমরা এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের আইডি, ঠিক আছে? এই ফুল ইন্টারফেসটা, এটা হচ্ছে আমাদের কোডিং ব্লক। এখানে আমরা কোড করব, দেন এখানে কোড করার পর লাইক ধরেন আমি লিখলাম আমার ফার্স্ট পাইথন কোড লিখব, প্রিন্ট কি লিখবো বলুন তো? আমরা সবার ফার্স্টে কি লিখি? স্যার হ্যালো ওয়ার্ল্ড। ইয়েস, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ঠিক আছে? লিখে এখন রান দিব। এই যে রান হচ্ছে, এখানে প্লে বাটনটা আছে না, এটা দিলেই হয়। সো এখানে আউটপুটে আসবে, বাট আমাদেরকে এই টার্মিনালে যাইতে হবে, ঠিক আছে? এই যে টার্মিনালে গেলে দেন আমি যদি এটা রান দেই, এই যে রান পাইথন ফাইল, এটা দিলে এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? সো আমি আবার দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। সো আপনাদের তো ফার্স্টে এই জিনিসটা থাকবে, দেন আপনারা এখানে লিখবেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা আপনাদের ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে? লেখার পরে স্যার আমরা কি হ্যালো ওয়ার্ল্ড বাদে অন্য কিছু লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারেন, বাট এটা কি একটা ট্রেডিশন যে হচ্ছে ফার্স্ট যেই জিনিসটা দিয়ে শুরু করে প্রোগ্রামিং সেটা হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা জাস্ট একটা ট্রেডিশন আর কি। তো দেন এটা লেখার পরে আপনাদের এই প্লে বাটনটা আছে না, প্লে বাটনটার পাশে এটা ক্লিক করলে রান পাইথন ফাইল, এটা দেখছেন না, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন নিচে টার্মিনালে আপনাদের যে আউটপুটটা সেটা আসার কথা। এখন টার্মিনাল কি? এই যে টার্মিনাল হচ্ছে আমাদের আউটপুট এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোডিং ব্লক, এটা হচ্ছে আমাদের টার্মিনাল ব্লক। সো টার্মিনাল ব্লকের মধ্যে আমাদের সব আউটপুট গুলো আসবে, এন্ড আমরা যদি কোনো ইনপুটও দিতে চাই তাহলে আমাদের এই টার্মিনাল থেকেই দিতে হবে। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করছো তাদেরকে কংগ্রাচুলেশনস, তোমরা তোমাদের ফার্স্ট পাইথন প্রোগ্রামিংটা লিখে ফেলছো এন্ড এটা কাজও করছে। সো তোমাদের সেটআপও ঠিক আছে, সব ঠিক আছে। ইউ গাইস ডিড আ গ্রেট জব। ওকে, সো তোমরা এখন লোয়ার করতে পারো হ্যান্ডকে। এখন যাদের প্রবলেম তারা শুধু হ্যান্ড রেজ করবে। ইয়েস রাইট, ইউ গাইস নিড আ ক্ল্যাপ।
there you go. আচ্ছা হ্যাঁ, যাদের প্রবলেম সো আচ্ছা এখন কথা হচ্ছে যে সবার তো তাহলে এইটুক হয়েছে রাইট, কিভাবে পাইথন ইনস্টল করতে হয়। আচ্ছা আমি ভুল স্ক্রিনটা শেয়ার দিয়ে দিছি। তো কিভাবে পাইথন স্টার্ট বা সেট আপ করতে হয় এটা সবার আশা করি হয়েছে। দুই একজনের সমস্যা হচ্ছে, তো ওদেরকে তো প্রবলেমের সলিউশনটা বললাম, ওরা একটু বাসায় ট্রাই করবে এন্ড আমাকে হচ্ছে এটার আপডেট জানাবে। এখন তোমাদের আজকের জন্য ক্লাস এইটুকুই, বাট অ্যাসাইনমেন্ট কি হবে রাইট? অ্যাসাইনমেন্ট তো কিছু একটা দিতে হবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা একটা প্রোগ্রাম বানাবা, যেটার নাম ফাইলের নাম দিব হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে? ইন্ট্রোডাকশন ডট পাই দিয়ে এখানে জাস্ট প্রিন্ট লিখে জাস্ট নিজের নামে 5 থেকে 6 লাইন লিখবা, ঠিক আছে? ওকে স্যার। ধরো হাই, মাই নেম ইজ মুশফিক, দেন ব্লা 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 ব্লা, এরকম 5 থেকে 6 লাইন লিখলা। লিখার পরে এটা হচ্ছে রান দিবা। রান দিয়ে যে টার্মিনালে আসবে না, এই যে টার্মিনালে চলে আসলো এটা, এইটা সহ এটার একটা স্ক্রিনশট তোমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দিবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো আমি অ্যাসাইনমেন্টের ওখানে হচ্ছে ওটা ইনস্ট্রাকশনটা আবার লিখে দিব। আশা করি সবাই বুঝতে পারছো। খুবই ছোট একটা কি বলে অ্যাসাইনমেন্ট, আশা করি সবাই এটা করবে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট গেল যেটা বললাম। সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের ভিএস কোডটাকে এক্সপ্লোর করা। ভিএস কোডের এখন দেখো এখানে তো হচ্ছে সবকিছু আমি ধরে ধরে শিখাতে পারবো না, বাট তোমরা জাস্ট এটাকে খুলবা, প্রত্যেকটা জায়গায় ঢুকবা, কোথায় কি আছে না বুঝলেও খালি ভিতরে ঢুকে ঘাটাঘাটি করতে থাকবা, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় ঢুকে ঢুকে কোথায় কি আছে একটু বুঝে ট্রাই করবা। সো এইভাবে বুঝতে বুঝতে দেখবা যে সেটিংসে গিয়ে থিমস নামের একটা জায়গা আছে, ঠিক আছে? থিমসের মধ্যে কালার থিমে গেলে এরকম অনেকগুলা হচ্ছে ইয়ে স্যার ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ থিমস পাওয়া যায়। এখান থেকে তোমরা যেই থিমটা সিলেক্ট করবা ওটা ওটা হয়ে যাবে। এই যে এটা দিলাম, এটা হয়ে গেছে, দেন এটা দিলাম, দেন ধরো এটা দিলাম, এটা হয়ে গেছে। এরকম যেই থিমটা তোমরা সিলেক্ট করবা সেটা হয়ে যাবে। সো তোমাদের কাজ হচ্ছে এটা যে এক্সপ্লোর করা, নিজের পছন্দের থিম খুঁজে বের করা, কি মানে কেমন রাখলে তোমাদের ভিএস কোডটা তোমাদের কাছে দেখতে ভালো লাগে, তোমাদের কাছে একটু অ্যাপিলিং লাগে, সেই টাইপের ভিএস কোড নিজের মতো করে পার্সোনালাইজড ভাবে বানায় নেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের টাস্ক 2। তাহলে কয়টা টাস্ক দিলাম? এক টাস্ক 1 হচ্ছে প্রিন্ট লিখে এর ভিতরে নিজের ইন্ট্রোডাকশনটা লিখে ওটাকে রান করে এটার একটা ফুল স্ক্রিনশট নিয়ে সাবমিট করা, রাইট? এটা হচ্ছে টাস্ক 1। আর টাস্ক 2 হচ্ছে ফুল ভিএস কোডটাকে এক্সপ্লোর করা, নিজের মতো করে টিম সব সেট করে নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু